ড্রাফটে শুভঙ্কর দা এটাও লেখা হয়েছে যে দেয়ার উইল বি নো অ্যালায়েন্স উইথ এনি আদার পার্টিজ, শুধুমাত্র লেফট ইউনিটির দিকে জোর দেওয়া হয়েছে। সেই কাগজও কিন্তু সংবাদ মাধ্যমকেও দেওয়া হয়েছে। তারপরে কি আপনারা তাহলে একলা চলো নাকি, মানে আপনারা কি করবেন? আমাদের দলকে এখন শক্তিশালী করার বিষয়টাই প্রাধান্য। দলকে শক্তিশালী, ভালো করে দুটো জিনিস শুনে নিন। কংগ্রেস মনে করে দলকে প্রথমে শক্তিশালী করা প্রয়োজন। এবার নিজে যদি শক্তিশালী না হই, আমি কোনো পার্টনারকে নিয়েও তো ভালো লড়াই করতে পারবো না। আমি চাইবো পার্টনার আমার যদি আগামী দিনে কেউ হয়, তিনিও শক্তিশালী হন, আমিও শক্তিশালী হয়, যাতে আমার শত্রুর বিরুদ্ধে আমি ভালো করে লড়াই করি। শক্তিশালী পার্টনার কি তৃণমূল হবে? এটা বলতে পারবেন যে তৃণমূলের সাথে কোনোভাবেই অ্যালায়েন্স না, আমরা একা লড়াই করব বা অথবা বামেদের সাথে করব, তৃণমূলের বিরুদ্ধে আমি আজ একটা কথা বলি, এখন লেফট ফ্রন্ট কিংবা তৃণমূল আমি এসবে ভাবছিই না। আমার একটাই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, হাউ টু রিভ্যাম্প অ্যান্ড রিবিল্ড দ্য কংগ্রেস, হাউ টু স্ট্রেংথেন দ্য কংগ্রেস অর্গানাইজেশন, হাউ টু মোটিভেট দ্য পিপল ইন ফেভার অফ কংগ্রেস থ্রু যে গভর্নমেন্টের যে অ্যান্টি পিপল অ্যাক্টিভিটি রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের, তার বিরুদ্ধে জনমত তৈরি করে লড়াই করা এবং আমার দলকে সংগঠিত করা, আমাদের দলের কর্মীদের উদ্দীপ্ত করা। এবার এখানে না আমি লেফটের কোনো সমালোচনা করব, না আমি এখানে অন্য কারুর সমালোচনা করব, কিন্তু শাসক দল ডেফিনেটলি যারা শাসকে আছে তাদের তো করব। আমি তো চিফ মিনিস্টারের নাম বলবো কোনো অন্যায় হলে, আমি তো সিপিএমের রাজ্য সম্পাদকের নাম বলবো না, তার কারণ তিনি তো ক্ষমতায় নেই। ক্ষমতায় যিনি থাকবেন, অপব্যবহার ক্ষমতার হলে তাকেই আমি বলবো এবং সেটাই আমি করব। কিন্তু আলটিমেটলি এর অতীতে দেখা গেছে যখনই আপনারা আসন সমঝোতা করেছেন, কংগ্রেসকে অনেক বেশি নমনীয় হতে হয়েছে। কংগ্রেস কর্মীদের আপনি জেলায় জেলায় যাচ্ছেন, দুটো জেলা ছাড়া আপনার প্রায় সব জেলা ঘোরা হয়ে গিয়েছে। কংগ্রেস কর্মীদের মনের কথা তো আপনি পড়তে পারছেন বা বলছেন। রাজনীতিতে আজকে যেটা ঘটে কাল অন্য ঘটে। রাজনীতি হচ্ছে বর্তমানের ওপরে নির্ভর করে। আপনার সঙ্গে এখন বলছি, 1 ঘন্টা পরে কি সিদ্ধান্ত হবে সেটা বলার কিছু বিষয় নয়। আমার কাছে মূল প্রশ্ন, মানুষের স্থানীয় সমস্যা নিয়ে আমরা কর্মীদের বলেছি, আমাদের দলের সাথীদের বলেছি, মানুষের স্থানীয় সমস্যা নিয়ে তোমরা মানুষের পাশে থেকো, তাদের হয়ে আন্দোলন করো এবং ন্যাচারালি শাসক দল যারা আছেন তারাই অন্যায় করছেন, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে। আর বাকি ডকুমেন্টস যেটা তৈরি হয় সেটা একটা ইতিহাসের ওপরে তৈরি হয়। সরকারের বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে না। অদ্ভুত কথা, সরকারটা চালাচ্ছে কে? আপনারা যদি ভাবেন সরকারটা চালাচ্ছে কে, আমি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছি, আমি তো বিজেপির বিরোধিতা করছি, আমি তো আরএসএস এর বিরোধিতা করছি, সেটা তো অন্য দল করছেন না। অন্য দল তো তাদের ফ্যাসিস্ট বলছেন না, আগে বলতেন, এখন বলা থেকে বিরত রাখছেন। কেন রাখছেন আমি জানি না। আমরা বলছি বিজেপির বিরুদ্ধে, আমরা বলছি আরএসএস এর বিরুদ্ধে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত গ্রহণ করছে তার বিরুদ্ধে, এখানে রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূলের যে সমস্ত নেতারা অন্যায় করছেন তার বিরুদ্ধে। যিনি ভালো নেতা তৃণমূলের, তার বিরুদ্ধে আমি হবো কেন? অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরবো, আমি অভিষেককে অত ধরবো না। কেন ধরবো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, টোটাল সরকার চালাচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। তা আমাকে বলতে গেলে আমি কার বিরুদ্ধে বলবো? আমি সরকার যারা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে বলবো। তার দলের এবার সাংগঠনিক কাঠামো যখন হবে, তো সংগঠনের লোক যারা পরিচালনা করছে, সংগঠনের দিক থেকে আমাদের লোককে মারলে ন্যাচারালি আমি সঙ্গে সঙ্গে বলবো তৃণমূল দল খারাপ। আজকে সেটা ভালোভাবে আলোচনা হয়েছে, প্রত্যেকে বলেছেন, কিন্তু সরকারি মদত ছাড়া একটা দলের এত কর্মী নেই যে অন্য কর্মীদের মেরে দিয়ে যাবে যদি পেছনে পুলিশ না থাকে। অতএব সরকারি সাহায্য নিয়ে যখন কেউ গোলমাল করে তাকে ঠেকানোটা মুশকিল হয়। এটাই আজকে আলোচনা। এটা আমি বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অন্য কাউকে ছেড়ে দেওয়া উচিত, এর আগের দিনও বলেছি। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।